নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি সুবীর কুমার। এটা 2025 সাল। এবছরেই আকাশের ব্রহ্মাস্ত্র দেখার জন্য ভারতবাসী উদ্গ্রীব হয়ে রয়েছে। এই সমস্ত অস্ত্রের কাহিনী কাব্যেই লেখা থাকে। এই অস্ত্র দেখে আমাদের শত্রু দেশের প্যান্ট হলুদ হয়ে গেছে। তারা শুধু S-100 নিয়েই শুধু গর্ব করে। আমাদের আকাশের ব্রহ্মাস্ত্রটি এই নিঃশব্দে তৈরি করা হচ্ছিল, যা চীনের গোয়েন্দারাও খবর পায়নি। চীন S-400 নিয়েই গর্ব করে। এই গোয়েন্দা বিমানকে আমেরিকার স্যাটেলাইট থেকেও ধরতে পারবে না। এটা কোনো মিসাইল কিংবা ফাইটার জেট নয়, তার থেকেও অনেক বড়। এটা আকাশে উঠতে থাকা একটা ব্রহ্মাস্ত্র। 20,000 কোটি টাকা দিয়ে তৈরি এই বিমান পুরো আকাশের দখল নিয়ে নেবে। পুরোপুরি আমাদের নিজস্ব টেকনিকে তৈরি, যা আকাশের গোয়েন্দাও বলা যেতে পারে। যুদ্ধ শুরু হওয়ার আগেই তাকে সমাপ্ত করে দেবে। এ যেমন আকাশের গোয়েন্দাগিরিও করবে, তেমনি 1500 কিলোমিটার দূর থেকে শত্রু দেশের কোনো বিমান এলে তাকেও দেখে ফেলবে এবং নিজের কাছে থাকা মিসাইল ছুড়ে আকাশেই তাকে ধ্বংস করে দেবে। ভারতের মধ্যে থাকা ডিফেন্স প্রজেক্টের মধ্যে এটা একটি। এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের দ্বারা চালিত। আমরা এবং আপনারা একে অ্যাব্যাক্স নামেই জানি। এবারে আসুন আমরা আর গুপচুপ খেলা না খেলে আসল তথ্যকে খুঁজে বার করি। কিছুদিন আগেই ভারত সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা আর বিদেশের উপর নির্ভরশীল হয়ে থাকব না। এবার নিজেদের দেশেই সমস্ত সামরিক অস্ত্র তৈরি করব। সেই কারণেই নিজেদের দেশে 20,000 কোটি টাকা দিয়ে তৈরি করার সংকেত দিয়েছে আমাদের গভর্নমেন্ট। এই প্রজেক্টকে নিজেদের হাতে নিয়েছে আমাদের দেশের গর্ব DRDO কোম্পানি। DRDOর জিনিয়াস সায়েন্টিস্টরা একে তৈরি করার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে DRDOর জিনিয়াস ইঞ্জিনিয়াররা। এরা সকলে মিলে ভারতীয় সেনাদের জন্য প্রজন্মের অ্যাব্যাক্স বিমান তৈরি করবে, যার নাম দেওয়া হয়েছে নেত্রো MK2। এর নামের সঙ্গে কাজের বিরাট মিল আছে। এর ওপরে একটা বিশালকায় র্যাডার থাকে। এই র্যাডারের মাধ্যমে ড্রোন, মিসাইল, ফাইটার জেট 1500 কিলোমিটার দূর থেকে দেখে ফেলে। অনেকে ভাবতে পারেন এর বিশেষত্ব কি আছে, তাহলে সরল ভাষায় শুনুন। উপর থেকে দেখে জমিতে থাকা ফাইটার জেটকেও খবর দেয়। তখন ঝাঁকে ঝাঁকে ফাইটার জেট ছুটে আসে, তাদেরকে সঙ্গে নিয়ে কমেন্ট করে শত্রুরা কোথায় লুকিয়ে আছে দেখিয়ে দেয় এবং তাদেরকে শেষ করে ফেলে। এই সিস্টেমে এয়ারবাস তৈরি করার পেছনে DRDOর বিজ্ঞানীরা এবং ইঞ্জিনিয়াররা কৃতিত্ব পাওয়ার যোগ্য। ভারতকে এবার এলিট পর্যায়ে নিয়ে যাবে। এই ধরনের এয়ারবাস রাশিয়া, চীন, আমেরিকা ও ইসরায়েলের কাছে আছে। এই জন্যই আত্মনির্ভর ভারত। বেজিং থেকে ইসলামাবাদ সকলেই এখন চিন্তার মধ্যে আছে। ভারত যেভাবে নিজেকে তৈরি করছে তাতে দুটো দেশের সঙ্গে একাই যুদ্ধ করার ক্ষমতা রাখে। এই জন্য আমাদের বায়ুসেনারা অজেয় হয়ে থাকবে। এই নেত্রো MK2 চলে আসায় আমাদের বায়ুসেনাদের মধ্যে আত্মনির্ভরতা প্রকাশ পাচ্ছে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই খবর বাংলা দর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। এই এয়ারবাস প্রজেক্টের শক্তি ও ইঞ্জিনিয়ারদের দক্ষতা, এই প্রজেক্টে একটি নতুন মাত্রা যোগ হয়েছে, যা ভারতের আত্মনির্ভরতার কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে। বোয়িং সাধারণত মিলিটারিদের ট্রান্সপোর্টের ব্যাপারেই ব্যবহৃত হয়, আর এয়ারবাসকে সিলেক্ট করে গোটা পৃথিবীকে হকচকিয়ে দিয়েছে। মানুষকে নিয়ে যাওয়া আসা করা হয়। সেই এয়ারবাসকে শক্তিশালী করে সামরিক অস্ত্ররূপে ব্যবহার করা যায়, এটা ভারত ছাড়া কেউ ভাবতেও পারে না। ভারত নিজস্ব প্রক্রিয়ায় একটা এয়ারবাসের ভেতরে শক্তি প্রদান করে সামরিক কাজে লাগানোর টেকনোলজি পৃথিবীর কোনো বিজ্ঞানী বা ইঞ্জিনিয়াররা ভাবতেই পারবে না। এর মধ্যে অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান র্যাডার ফিট করা হয়। এই র্যাডারই এই সিস্টেমের প্রাণভোমরা। পুরনো মেকানিক্যাল র্যাডার বদলে
একে একটা আলাদা রকম সিস্টেমের মধ্যে আনা হয়। এটা ভারতের একদম নিজস্ব প্রযুক্তি। এটা ছোট ছোট হাজারো ট্রান্সমিটার এবং রিসিভার মডিউল দিয়ে তৈরি করা হয়, যা ইলেকট্রনিক্সের মাধ্যমে যে কোনো দিকে ঘোরানো যায়। সোজা কথায় বললে 360 ডিগ্রি কভার করতে পারে। তার মানে নিজের চারদিকে 1500 কিলোমিটার পর্যন্ত কে কোথায় যাওয়া আসা করছে তা সমস্ত কিছু দেখতে পাবে। এই প্রজেক্টকে সম্পূর্ণরূপে আকার দিতে মোটামুটি 3 বছর লাগবে। তার মানে 28 সালের মধ্যে রেডি হয়ে যাবে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো সমস্ত দিকটাতে সমানভাবে দেখতে পাবে এবং সেই অনুযায়ী একসাথে সমস্ত জায়গায় টার্গেট সেট করতে পারবে। একটা ফেলে দেওয়া জিনিসকে এইরকমভাবে নতুন রূপে রূপ দেওয়া, এটা শুধু আশ্চর্যেরই নয়, অত্যাশ্চর্য। ডিআরডিওর সঙ্গে সরকারি সংস্থাও যুক্ত আছে। ডিআরডিও এই মডেলকে চেঞ্জ করে নতুন রূপ দেবে, এর খাঁচাটাকেই বদলে ফেলবে। HAL হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড আর BEL ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সংঘবদ্ধ হয়ে ডিআরডিও এদেরকে নিয়ে কাজ করবে। এটা যে শুধু জোড়া লাগানো হচ্ছে তা নয়, একটা জটিল প্রক্রিয়াকে সবার সামনে তুলে ধরা হচ্ছে, যেটা কেউ চিন্তাও করতে পারবে না। এটা জেনে আমাদের সেনারা ভীষণভাবে উজ্জীবিত হচ্ছে। এর মধ্যে ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম চালু থাকবে। আমরা আন্তর্জাতিক বাজারে এটা বিক্রিও করতে পারবো। ভারত এখন শুধু ক্রেতা নয়, বিক্রেতাও হবে। অনেকের মুখে একটাই প্রশ্ন, আমাদের কাছে আর্লি ওয়ার্নিং যখন আছে তখন 20,000 কোটি টাকা খরচা করার দরকারটা কি? আরে এটার নামই তো আত্মনির্ভর ভারত। তা না হলে স্বাবলম্বী হবে কি করে? নেত্র MK2 বানানোর দুটো কারণ আছে। প্রথম কারণ, দূরপাল্লার পর্যবেক্ষণ করার জন্য বিমান আমাদের কাছে নেই। আর দ্বিতীয় কারণটা হচ্ছে এটা নেক্সট জেনারেশনের বিমান। বর্তমানে যুদ্ধ হলে লড়াই করার মতন অস্ত্র আমাদের কাছে আছে, কিন্তু গোটা পৃথিবী যেভাবে দিনের পর দিন নতুন নতুন টেকনোলজি বার করে অত্যাধুনিক হাতিয়ার তৈরি করছে, তাদের সাথে সমান তালে পাল্লা দিতে হলে আমাদেরও সেইভাবে রেডি থাকতে হবে। এই বিমানটি অত্যাধুনিক হাতিয়ার হিসাবেই তৈরি করা হচ্ছে। যেমন একই সঙ্গে সমস্ত দিক দেখতে পারবে, তেমনি একই সঙ্গে সমস্ত দিকে টার্গেট করে ফেলবে। কে বলে ফালকন আবাক্স। সেই কারণেই তো এয়ারবাসকে নিয়ে এসে সাইজ একই রেখে দিয়ে তার ভেতরে অত্যাধুনিক ইঞ্জিন দিয়ে এই বিমানটিকে তৈরি করা হচ্ছে। রাশিয়ার কাছে এই ধরনের বিমান 3টে আছে। ইসিলিয়ে মেরা ভারত মহান হ্যায়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।